মুখ একেবারে চুন হয়ে গেছে মেয়ের। ভেবেছিল লাইফ করে বিশাল ব্যাপার করেছে, সবাই বাহবা দেবে, প্রশংসা করবে, ধন্য ধন্য করবে। তো তার কিছুই হয়নি, বুঝলে? আরে কেউ কিচ্ছু বলেনি, কেউ না। ইভেন রনক, জানো, রনক পর্যন্ত ওকে বলতে বাধ্য হয়েছে যে রানী তুমি এটা একদম ঠিক করো। ছোট মা, ছোট মাকে তুমি চেনো না? এমনি ছোট মা হাইপার মহিলা। হ্যাঁ, আর কার ব্যাপার নিয়ে রানী ঘাটিয়েছে না জয়? ছোট মা ছাড়ে কখনো? জয়ের ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে না রানীকে, দেবেও না। সে তোমার কি মনে হয় ও চুপ করে থাকার মেয়ে? হ্যাঁ, কনস্ট্যান্ট মুখে মুখে তর্ক করে গেল, কনস্ট্যান্ট। যদিও তাতে কোনো লাভ হয়নি। ছোট মা বিং ছোট মা, ছোট মা একদম জয়ের কাছাকাছি ওকে ঘেঁষতেই দিচ্ছে না, মানে জাস্ট ঘেঁষতে দিচ্ছে না। আরে না, শোনো, ও এখন যতই যাই প্ল্যান করুক না কেন, এক সেকেন্ড ধরো তো। না না, কিছু না। যেটা বলছিলাম, ও সমস্ত হিরোগিরি পেরিয়ে গেছে। ও এখন যতই যাই প্ল্যান করুক, কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। বলছি আমি, তোমাকে পুরোটা শোনো না তারপরে। না না, চাবিটা তো ছোড়া যাবে না, আমাকে তো আবার ভিতরে ঢুকতে হবে। কি করি? কি হলো? হঠাৎ এরকম ব্যথা করছে কেন? তুই ঠিক আছিস তো সোনা? তুই এরকম কেন করছিস সোনা? তুই শান্ত হ। দেখ, তুই এরকম দুষ্টুমি করলে তো তোর বাবার কি হবে? একটু দেখ, বোঝ। এরকম করিস না প্লিজ। তোকে আর আমাকেই তো তোর বাবাকে জেতাতে হবে। এই তো ব্যথাটা কমেছে। আমাদের আর দেরি করলে হবে না, বুঝলি? আমার আর তোর দুজনেরই রেস্টের প্রয়োজন।
শোনো শুক্লা, একটু ভালো করে বোঝো, এই বাড়ির নিয়ম তো 5 মাস হলে পঞ্চমৃতের সাথ দেও। তুমি তো আগাম কয়েকজনকে নিমন্ত্রণ করে রেখেছো পাড়ার। সেদিনকে বাসন্তী কাকিমা, ওনার সঙ্গে দেখা হচ্ছিল, উনি তো জিজ্ঞেস করলেন যে পঞ্চামৃত তুমি কবে দিচ্ছ। আমি কি করবো বলো তো দিদি, আমার তো খুব ইচ্ছে ছিল ছোট বৌমার খুব বড় করে পঞ্চামৃতের স্বাদ দেওয়ার, খুব ইচ্ছে ছিল। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। আমাদের কারো মন মেজাজ ভালো নয় শুক্লা, কিন্তু কি করবো বলো তো। দেখো, সাথ দেওয়াটা তো আমাদের কর্তব্য, এ বাড়ির নিয়ম। তোমার হয়েছে, আমার হয়েছে, পিঙ্কির হয়েছে, তাহলে রানী কেন বঞ্চিত হবে বলো তো? হ্যাঁ মা, আমিও না তাই ভাবছিলাম আসলে। আরে চুপ করো তো তুমি, তোমাকে আর এর মধ্যে কথা বলতে হবে না। সারাক্ষণ তো রানীর হয়েই কথা বলো। আবার সেই একই টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তাই তো? সত্যি ছোট মার মনের অবস্থাটা তোমরা কি কেউ একবারও ভেবে দেখবে না? যার ছেলের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি আর নতুন করে কি বলবো, সবাই তো সবই জানে। মেন্টালি ফিজিক্যালি কোনো দিক দিয়েই জয় এখন ঠিক নেই। ওইভাবে ড্রিঙ্ক করে ভাঙচুর করলো, ছেলেটা কতটা ডিস্টার্ব হয়ে আছে। আর তার বউয়ের স্বাদ নিয়ে তোমরা এখন প্ল্যান করছো কতটা আনন্দ করবে স্বাদে। আমার কিছু বলার নেই। আচ্ছা, রনকের যদি আজকে এরকম সিচুয়েশন হতো, আপনি বলুন না মা, তাহলে কি আমি পারতাম আনন্দ করতে, না আপনি পারতেন? মাধুরী, তোমার হাজবেন্ডের সঙ্গে যদি এরকম হতো, তুমি কি পারতে এভাবে আনন্দ করে স্বাদ নিয়ে ডিসকাস করতে? পারতে? বুঝতে পারছি না কেন তোমরা শুধু শুধু ছোট মাকে এসব বলে উত্তপ্ত করছো। তোমাকে এর ভেতর ঢুকতে বারণ করেছি তো পিঙ্কি, তুমিও তো আমাকে উত্তক্ত করছো। এইটা সম্পূর্ণ শুক্লার ব্যাপার। আমি বাড়ির বড় হয়েও এই বাড়ির যত নিয়ম কানুন আছে সব দায়িত্ব আমি ওর ওপর দিয়েছি। কেন জানো তো? কারণ আমি জানি যে ও সেটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করবে। শুক্লা, শুক্লা, আমি তোমাকে কিন্তু আবারও বলছি, অন্যের কথায় তুমি চলো না। দেখো, একটা নিয়ম এত বছর ধরে চলে আসছে, সেটা হঠাৎ বন্ধ হবে কেন বলো তো? রানীর গর্ভে তো জয়ের সন্তান, এটা ভুলে গেলে চলবে? তাছাড়া যে মেয়েটা প্রতিনিয়ত জয়কে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, তার উপর এতটা রাগ বসিয়ে রাখাটা কি ঠিক হবে? একটু ভেবে দেখো তো। একটা কথা মনে রেখো, রানী আর তার সন্তানের সঙ্গে জয়েরও কিন্তু মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে।